হ্যালো আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দগণ, কেমন আছো তোমরা? আশা করি সৃষ্টিকর্তার কৃপা তোমরা সকলে ভালো আছো। আমি প্রশান্ত স্যার, আজগরা হাজি আলতাফ আলী স্কুল অ্যান্ড কলেজ, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান। অনলাইন ক্লাসের মাধ্যমে জানাচ্ছি তোমাদেরকে শুভেচ্ছা। শুভ সকাল। এই বর্ষণমুখর দিনে জানি সবাই তোমরা পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকো। আশা করব যাতে তোমাদের লেখাপড়া ভালোভাবে চালাও, বইয়ের সাথে যাতে তোমাদের সম্পর্ক থাকে এই কামনা আমরা করব। ছাত্রদের কাজ হলো অধ্যয়ন করা, তাই অধ্যয়নটা তোমাদের প্রথম ধর্ম কর্ম। এর বাইরে অন্যান্য কাজ তোমরা করবে, তবে খেয়াল রাখবে এই মহামারীতে যাতে বাইরে বেশি ঘোরাঘুরি না করার জন্য নিজেকে সুস্থ রাখতে চেষ্টা করবে এবং আশেপাশে সবাই যেন সুস্থ থাকে সেদিকে তোমরা খেয়াল রাখবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, অনলাইন ক্লাস হচ্ছে এমন একটি কাজ দূরক্ষণ যাতে আধুনিক বিজ্ঞান প্রযুক্তিতে নতুন সংযোজন। এই অনলাইন ক্লাস সারা বিশ্বে চলছে, তাই আমরাও এই অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদেরকে সংযুক্ত করছি। অনলাইন ক্লাসগুলি তোমরা অতি মনোযোগ সহকারে শ্রবণ করবে। আশা করি তোমরা উপকৃত হবে, তোমাদের ভবিষ্যৎ জীবনটা উজ্জ্বল হবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আজকে আমাদের ক্লাস হবে, আজকের ক্লাসের নাম হলো হিসাব বিজ্ঞানের নীতিমালা। প্রথম পত্র, অধ্যায় ৫ম, হিসাব বিজ্ঞানের নীতিমালা, যেটা প্রত্যেকটা জিনিস একটা নীতি বা নিয়মের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। তুমি তোমার নিয়ম অনুযায়ী যেমন চলো, সৃষ্টিকর্তা যেমন তার নিয়ম অনুযায়ী সারা বিশ্বটাকে চালিয়ে নেয়, ঠিক প্রতিটা জিনিস তার নিয়ম মাফিক চলতে হবে। তাই হিসাব বিজ্ঞানের কতগুলি নীতি নিয়ম আছে, যে নিয়ম ভিত্তিতে হিসাব বিজ্ঞান পরিচালিত হয়। সেই নিয়মটা নীতি হলো যে তাকে ভাগ করা হয়েছে কয়েকটি ভাগে, সেই ভাগগুলি আমরা বর্ণনা করব এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তোমাদেরকে আজকে আমরা শেখাবো। তোমরা অতি মনোযোগ সহকারে এই জিনিসগুলি শিখতে চেষ্টা করবে, ভবিষ্যতে তোমাদের অনেক কাজে লাগবে। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নীতি তো বোঝোয় যে কোনো কাজ বা কোনো বিষয় যে পন্থার উপর, যার উপর ভিত্তি করে পরিচালিত হয়, সেটা হলো তার নীতি। হিসাব বিজ্ঞান ব্যবসা প্রতিষ্ঠান তার হিসাবে যে নীতিতে পরিচালিত হয়, সেই নীতিগুলি হলো তার হিসাব বিজ্ঞানের নীতি। সেই নীতি এবং ধারণা আমরা আজকে আমাদেরকে ৫ম অধ্যায় সেটা সুন্দরভাবে উত্থাপিত হয়েছে, সেটা আমরা আলোচনা করব। আসো হিসাব বিজ্ঞানের নীতিগুলি আমরা বলি। হিসাব বিজ্ঞানের নীতিমালাগুলি হলো, প্রথম ধারণা সমূহ। কী কী ধারণা থাকে? আর্থিক মূল্যের একক ধারণা, কনসেপ্ট। ব্যবসার সত্তা ধারণা, চলমান ধারণা, হিসাবকাল ধারণা। এটি হলো প্রথম ধারণা নিতে হয়। তো হিসাব বিজ্ঞানের প্রথম ধারণা সমূহগুলো কি কি? অর্থের মূল্যের একক ধারণা। অর্থের মূল্যের একক ধারণা মনে রাখবে, অর্থের মূল্যের একক ধারণা তোমাকে মনে রাখবে, অর্থের মূল্যের একক ধারণা। ২ নম্বর, ব্যবসার সত্তা ধারণা, চলমান ধারণা, হিসাবকাল ধারণা। আসল ধারণাগুলি আগে দিই। অর্থের মূল্যের একক ধারণাটা কি? আমরা আগে বলছি হিসাব বিজ্ঞান অর্থের ভিত্তিতে পরিচালিত একটা, যার অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সব কিছু। তাই অর্থের মাধ্যমে সেখানে ব্যবসা পরিচালিত হবে এবং সেটা হিসাব রাখা হবে। অর্থের হিসাব, ব্যবসা প্রতিষ্ঠানটা অর্থের মাপকাঠিতে পরিমাপযোগ্য সকল বস্তু যে পরিচালিত হয়, সেটা হলো সেই ধারণাটা দেওয়া হতে হবে। ব্যবসার সত্তা কি? সত্তা মানে মালিক। সত্তাটা যে ব্যবসা এবং মালিক দুইটা পক্ষ, দুইটা পৃথক আলাদা সত্তা, একটা আরেকটার উপর নির্ভরশীল। যেমন মালিক ব্যবসায় দুইটা পৃথক সত্তা। মালিক আর ব্যবসা যিনি এক জিনিস নয়। মালিক কি থাকে ব্যবসার কাছে, বা ব্যবসা মালিকের কাছে দায়বদ্ধ থাকে, কারণ ব্যবসার সম্পূর্ণ জিনিসটা পরিচালিত হয় ব্যবসা দ্বারা।
মালিকের কাছে সে দায়িত্ব। এই জন্য ব্যবসা এবং মালিক দুটো পৃথক সত্তা হিসেবে কাজ করে, দুটো পৃথক সত্তা হিসেবে কাজ করে। তারপরে আসো চলমান ধারণা, যে হিসাব বিজ্ঞানটা একটা চলমান ধারণা, এটা চলতে থাকবে, শুরু থেকে আরম্ভ হয়েছে সেটা চলতে থাকবে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানটা যখন একটা ব্যবসা প্রতিষ্ঠান শুরু হয়, সেই চলমান ধারণার উপর নির্ভর করে সে অনবরত তার ব্যবসা পরিচালনা করতে চলতে থাকবে। সে মানে অর্থ সংক্রান্ত যে লেনদেনগুলি সেটা চলমান ধারণা, চলমান তুমি চলতে থাকবে। ব্যবসা প্রতিষ্ঠান যতদিন থাকবে সেখানে সেটা চলমান, যে হিসাব বিজ্ঞানের হিসাবের নীতি সবসময় চলমান হিসাবে চলবে। তারপরে হিসাব কাল, হিসাব কাল বোঝো তো, হিসাবের একটা নির্দিষ্ট সময় থাকবে প্রতি বছর। এই চলমান ধারণাগুলি যে অর্থের সংক্রান্ত সেগুলি একটা নির্দিষ্ট কালে মধ্যে কি হয়, হিসাবটা পরিপূর্ণ মানে যাচাই প্রতিস্থাপন করা হয়। প্রতি বছরে একটা নির্দিষ্ট সময় একটা হিসাবটা কি তার উপস্থাপন করা হয়, যে বছর শেষে তার পরিমাণটা, ব্যবসার অবস্থাটা কি, কোন পর্যায়ে, সেটা সেই ধারণাটা হিসাবকালের মাধ্যমে দিয়ে থাকে। তারপরে আসো নীতি। নীতিগুলি কি? ক্রয় মূল্য নীতি, আয় স্বীকৃতি নীতি, ব্যয় বা মিলকরণ নীতি, পণ্য প্রকাশ নীতি, সামঞ্জস্য নীতি। এই পাঁচটা নীতি ব্যবসার, এই পাঁচটা নীতিতে চলে। কি কি? ক্রয় মূল্য নীতি, আয় স্বীকৃতি নীতি, ব্যয় স্বীকৃতি নীতি বা মিলকরণ নীতি, পণ্য প্রকাশ নীতি, সামঞ্জস্য নীতি। ক্রয় সংক্রান্ত নীতি, ক্রয় তো পুজো, ব্যবসা ক্রয় সংক্রান্ত, ক্রয় দিয়ে সেটা ক্রয় সংক্রান্ত, ক্রয়ের মাধ্যমে সেটা পরিচালিত হয়। ব্যবসাটা চলবে ক্রয় নীতির উপর, মানে ব্যবসা প্রতিষ্ঠান সাধারণত আমরা ক্রয় মূল্যের উপর নির্ভর করি, ক্রয় বিক্রয়ের মাধ্যমে হয়। ক্রয় মূল্য নীতি জিনিসটা একটু ক্লিয়ার করলে বুঝতে পারবে ক্রয় মূল্য নীতিটা কি। একটু ধারণা দিয়ে আমরা, যে এই নীতি অনুসারে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য স্থায়ী সম্পদটা এমপি বলছে, এই নীতি অনুসারে স্থায়ী সম্পদের ক্রয় মূল্য বলতে সম্পদ অর্জন, প্রদত্ত অর্থ ও ব্যয়ের উপযোগী করতে আনুষঙ্গিক খরচ উভয়কে বোঝায়। অর্থাৎ স্থায়ী সম্পদটা ক্রয় করতে, তার অর্জন করতে যে অর্থের আদান প্রদান ব্যবহার করা হয়, তার যে উভয়টাকে বোঝানো হয় ক্রয় সংক্রান্ত নীতি। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, যে জোনায়েত কোম্পানি হিসাবে বইতে দালান কোঠার মূল্য 40 লক্ষ টাকা, কিন্তু হিসাবকাল শেষে তার বাজার মূল্য 60 লক্ষ টাকা। এই ক্ষেত্রে দালান কোঠার বাজার মূল্য 60 লক্ষ টাকা হওয়া সত্ত্বেও উপরে ক্রয় মূল্য নীতিটা ধরা হয়, তার অপচয় বাদ দিয়ে আর্থিক অবস্থা বিবৃতি দেখাতে হয়। অর্থাৎ 40 লক্ষ টাকা হিসাবকাল শেষে এর মূল্য 60 লক্ষ টাকা হলো। এই যে ক্রয় মূল্য, কিন্তু আমরা সেটা ক্রয় করলাম কত, সেই নীতিটাকে ধরতে হবে, ক্রয় মূল্যটাকে আমাকে ধরতে হবে কত, তার পরবর্তীতে সেটা অনেক কিছু হলো, সেটা পরবর্তী কাজ। এগুলো ক্রয় মূল্য নীতি। আয় স্বীকৃতি নীতি, দ্বিতীয়টা হলো আয় স্বীকৃতি নীতি। এই নীতির মূল কথা হলো একটি হিসাবকালের আয় সেই হিসাবকালে দেখাতে হবে। একটি হিসাবকালের আয় একটি হিসাবকালে সেই হিসাবকালে দেখাইতে হবে। যে হিসাবকালে আয় অর্জিত হয়েছে সেই হিসাবকালে তা হিসাবভুক্ত করতে হবে। আয় নীতিরা যে বৎসরে যে হিসাব করতে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের যে হিসাব, যে বৎসরের আয় সেই বৎসরের আয় হিসাবে দেখাতে হবে, সেটা হলো হিসাবকাল নীতি, আয় মূল্য নীতি। তারপরে আসো মিলকরণ নীতি। এই নীতি অনুসারে হিসাবকালে অর্জিত আয়ের বিপরীতে যা অর্জিত হয়েছে, কতটুকু ব্যয় হয়েছে, তা মিল করে দেখানো হয়। অর্থাৎ কি? আয় ব্যয় নীতি, অর্থাৎ মিলকরণ নীতি, অর্থাৎ কতটুকু আয় হলো, কতটুকু ব্যয়, সেটা তুমি মিল করে দেখাতে হবে, সমন্বয় করে দেখাতে হবে, সেটা হলো মিলকরণ নীতি। এই নীতিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হয়। তারপরে আসো পণ্য প্রকাশ নীতি। এই নীতি মূল কথা হলো প্রতিটি প্রতিষ্ঠানের ফলাফল, আর্থিক অবস্থা সঠিক মূল্যায়ন প্রভাবিত করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ পণ্য প্রকাশ নীতি, এটা পণ্য প্রকাশ করতে হবে তোমাকে, যে প্রতিষ্ঠানতে পরিচালিত হলো তার আর্থিক ফলাফল কী অবস্থা হলো, তার পণ্য প্রকাশ করা, সেটা পণ্য প্রকাশ নীতি। তারপরে সামঞ্জস্য নীতি। এই নীতি অনুসারে হিসাবকালে হিসাবসমূহ প্রত্যেকটি বৎসরে একই পদ্ধতি অনুসরণ করে প্রস্তুত করতে হবে। এক এক বছর এক এক ধরনের পদ্ধতি অনুসরণ করলে বিভিন্ন বছরের সাথে বিভিন্ন বছর তুলনা করা যায় না। অর্থাৎ বোঝা গেল কি, সামঞ্জস্য সমাজ থাকবে, এই বছর যা করলো পরবর্তী বছর সেই নীতি অনুসারে তোমাকে সামঞ্জস্য মিলিয়ে তোমাকে কি ব্যবসা পরিচালনা করতে হবে, সেই নীতি অনুযায়ী তোমাকে হিসাব চালিয়ে যেতে হবে। এগুলো সামঞ্জস্য, মিল থাকতে হবে।
এক বছরের সাথে আরেক বছর যদি নীতি তুমি ভিন্নতা করো তাহলে গরমিল হয়ে যাবে প্রতিষ্ঠানে, তুমি হিসাব রাখা তোমার জন্য সমস্যা হয়ে যাবে। তাই সামঞ্জস্য রেখে রেখে তোমাকে হিসাব রাখতে হবে, এক বছরটা আরেক বছর নিয়ে আবার সেই নীতিতে তোমাকে চলতে হবে, এগুলো সামঞ্জস্য নীতি। এইভাবে হিসাব বিজ্ঞানে কী করে ধারণা এবং নীতিগুলি পরিচালিত হয়। এই হলো আমাদের নীতি। এখন আসো যে গুরুত্বপূর্ণ যে জিনিসগুলি আমরা বলছিলাম সেগুলি আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসাব বিজ্ঞানের গুরুত্বপূর্ণ তথ্য বলে কী কী। এক নম্বরে আসো, এক নম্বরে হলো আমাদের যেমন গ্যাপ। এই জিনিসটা কি? জিএপি, গ্যাপ, যেটা হিসাব বিজ্ঞানের মূল নীতি। গ্যাপ আমরা সবসময় বলি যে হিসাব বিজ্ঞান সাধারণত এই গ্যাপের উপর নির্ভর করে পরিচালিত হয়। কি সেটা হলো জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। আবার বলো, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, অর্থাৎ প্রিন্সিপালের সাধারণ নীতিতে প্রিন্সিপালের নীতি অনুযায়ী সাধারণ নীতি অনুযায়ী অ্যাকসেপ্টেড গ্রহণ করা, এই নীতিটা গ্রহণ করা গ্যাপ বলা হয়। এটা মনে রাখবে, হিসাব বিজ্ঞানের মূল জিনিস হলো গ্যাপ। আবার জিএপি, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল, যেটা আমাদের মানে সবচেয়ে হিসাব বিজ্ঞানের এই নীতিটাই বেশি অনুসরণ করা হয়। এই নীতিতে হিসাব বিজ্ঞানে পরিচালিত হয় সারা বিশ্বের সর্বক্ষেত্রে গ্যাপ অনুযায়ী এই নীতিতে পরিচালিত হয়। এটার মিনিংটা কি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপাল। 2 নম্বর আসো, এ ট্রিপল এ, এর মিনিংটা কি? এ তিনটা জিনিস বুঝাইছে। এই দ্বারা হিসাব বিজ্ঞানে কি বোঝায়? এটা হলো আধুনিক যুগে এখন যেটা দরকার আমাদের সবচেয়ে যে নীতি চলে, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন। আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আমরা এখন আগে ছিল ব্রিটিশ পদ্ধতি চলতো, এখন আমেরিকান অ্যাসোসিয়েশন অনুযায়ী আমাদের হিসাব বিজ্ঞানগুলি পরিচালিত হচ্ছে। কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অনুযায়ী বর্তমান যে আমাদের বইগুলি আমরা অঙ্ক করি সেটা সেই অ্যাসোসিয়েশন, আমেরিকান অ্যাসোসিয়েশন অনুযায়ী হিসাব বিজ্ঞান পরিচালিত হয়। সেটা প্রতিষ্ঠিত 1936 সালে। কত সালে? 1936 সালে। দুইটা জিনিস আমরা শিখলাম, গ্যাপ আর গ্যাপটা কি আবার বলো? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। আর ট্রিপল এ বুঝেছে কি? আমেরিকান অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন, মনে রাখবে। তারপরে প্রশ্ন আসো, আমরা মুছে নিব। পরেরটা আসো, আমরা পরের বলি। পরের জিনিসটা কি থাকবে? যে AICAP, আমরা মুছে দিলাম একটু। এটা হলো আমেরিকান ইনস্টিটিউট of Certified Public Accountants। কি হলো? AICAP, খেয়াল রেখো, AICAP, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্টস। আবার বলো,
AICAP, আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1975 সালে। হিন্দিটা হয়েছে 1975 সালে। সালটা তো মনে থাকার কথা, কেন আমাদের সুখের মাস বঙ্গবন্ধুর যে নরকে হত্যা ঘটেছিল যে বছর, সে বছরে সেটা প্রতিষ্ঠিত হয়েছিল। আমেরিকান ইনস্টিটিউট অফ সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। খেয়াল। দ্বিতীয় আসো সিএপি। সিএপি কমিটি অফ অ্যাকাউন্টিং প্রডিউস। আসো সিএপি কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস, অর্থাৎ এটা প্রতিষ্ঠিত 1938 সালে। সিএপি কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস, কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস, কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস প্রতিষ্ঠিত 1938 সালে। সিএপি কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস, কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস। তারপরে আসো এপিবি। এপিবি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। প্রতিষ্ঠিত 1959 সালে। এপিবি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, এপিবি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড। তারপরে আসো এফএএসবি, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড এফএএসবি, প্রতিষ্ঠিত 1973 সালে। আবার বলো এফএএসবি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। তারপরে আসো এএপি, অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন অফ পাবলিক অ্যাকাউন্ট্যান্টস, অ্যাসোসিয়েশন অফ আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পাবলিক অ্যাকাউন্ট্যান্ট। উনিশশো 27 সালে। তাহলে এএপিবি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ পাবলিক অ্যাকাউন্ট্যান্টস। আইএসবি ইম্পর্টেন্ট একটা জিনিস, আইএসএবি খুব একটা গুরুত্বপূর্ণ। আইএএসবি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড।
অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বুক এটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 2001 সালে। আইএএস, আইএএস এটা কি? আইএএস হলো ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 1973 সালে। তারপরে যে দুটো জিনিস তোমাদের আগে শেখাবো আজকে খুবই গুরুত্বপূর্ণ, সেটা আগে তোমরা মনে রেখো, এই দুটো পয়েন্ট। আইসিএমবি আর একটা হলো সিএ। আইসিএ আইসিএবি এটা মনে একটু বেশি বেশি দরকার। আমরা সিএ বলি, আইসিএবি খুবই গুরুত্বপূর্ণ। আইসিএবি এটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। আইসিএবি ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ। চার্টার্ড, CHARTERED, চার্টার্ড অ্যাকাউন্টিং of Institute of Chartered Account of Bangladesh, King of Bangladesh. Accountants of Bangladesh. Of Bangladesh. Institute of Chartered Accountants of Bangladesh, Accountants of Bangladesh, Chartered Accountants of Bangladesh, Chartered Accountants of Bangladesh, এটা 1973 সাল। তারপরে আসো আইসিএএমবি, Institute of Cost and Management Accountants Bangladesh. Management, MANA, manage, GE, man accountants of Bangladesh। প্রতিষ্ঠিত হয়েছিল 1977 সালে। এই পয়েন্টগুলি আমাদের খুবই দরকার। আবার বলি আর জিএপি, আবার জিনিসটা আমি ভালো করে, জিএপি জেনারেলি accepted principle, principle, PRINCIPLES, খেয়াল রাখবে পয়েন্টটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ। আবার বলো যে AICAP, American Institute of Certified Public Accountants, 1975 সালে। আমেরিকান ইনস্টিটিউট অফ চার্টার্ড পাবলিক অ্যাকাউন্টেন্ট 1975 সালে প্রতিষ্ঠিত। সিএপি, কমিটি অফ অ্যাকাউন্টিং প্রডিউসেস 1938 সালে। কমিটি অন অ্যাকাউন্টিং প্রসিডিউস। এপিবি, অ্যাকাউন্টিং প্রিন্সিপালস বোর্ড, অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড, এপিবি অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বোর্ড।
FASB Financial Accounting Standard Book, AAP American Association of Public Accountants, ISAB International Standard Board, International Accounting Standard Board, International Accounting Standard Board, IAS International Accounting Standard, IAS 1973 সালে, ICAB Institute of Chartered Accountants of Bangladesh, ICAMB Institute of Cost and Management Accountants of Bangladesh, GAP Generally Accepted Principle। এই জিনিসগুলি তোমাকে খুব ভালো করে জানতে হবে। এই ছাত্রছাত্রীবৃন্দ, এগুলি তোমাদের জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস। এগুলি তোমাকে হিসাব বিজ্ঞানের নীতি, এই নীতিগুলি যদি না জানো তাহলে তোমরা উচ্চতর প্রতিষ্ঠানে যখন যাবে পড়তে তখন তোমাদেরকে এগুলি অনেক ভোগান্তি ভুগতে হবে। কোনটা কোন সালে কিন্তু তার মিনিংটা কী সেটা আমাদের জানতে হবে। কেমন এই প্রশ্নগুলি তোমরা কী করে ভালো করে ভাষায় মুখস্থ করবে এবং পড়বে, জানতে চেষ্টা করবে এবং বুঝতে চেষ্টা করবে, ব্রেনের মাথায় ব্রেনে নিতে চেষ্টা করবে। তাহলে তোমরা উপকৃত হবে, তোমাদের ভবিষ্যতের জন্য অনেক উপকার হবে। আমি বলি সেটা তোমরা মনোযোগ সহকারে ক্লাসে এবং সেটা তোমরা লিখে রেখো খাতার ভিতরে, তোমাদের অনেক উপকার লাগবে। এটা হলো হিসাব বিজ্ঞানের নীতিগুলি আমাদের জানা অতি অবশ্যই দরকার। গ্যাপ অনেক বেশিরভাগ লেখা থাকবে গ্যাপ, জেনারেলি অ্যাকসেপ্টেড প্রিন্সিপালস। ICMB আমরা অনেক সময় অ্যাকাউন্টিংয়ের জন্য আমরা হিসাব বিজ্ঞান করতে যাই, ইনস্টিটিউট অফ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ, ICAB ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ, এটা চার্টার্ড অ্যাকাউন্ট অফ বাংলাদেশ, অ্যাকাউন্টেন্টস অফ বাংলাদেশ। এইগুলি তোমাদের জানা অবশ্যই দরকার। এই ছাত্রছাত্রীবৃন্দ, ক্লাসটি তোমাদের যাতে উপকারে হয়, তোমাদের কাজে লাগে ভবিষ্যৎ জীবনে, সেটা দিকে খেয়াল রাখবে। আমি আশা করি তোমাদের কাজে লাগবে, তোমরা ভবিষ্যতের জন্য তোমাদের অনেক উপকার হবে এবং তোমরা যখন উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে যাবে তোমাদের জন্য এই কাজগুলি অত্যাধিক গুরুত্বপূর্ণ এবং সেটা মনোযোগ সাথে তোমরা জানতে হবে, করতে হবে। ধন্যবাদ। আজকে ক্লাসের মাধ্যমে আবার তোমাদের সাথে দেখা হবে আমরা ক্লাসে। মনোযোগ সহকারে তোমরা পাঠদান করবে, সকল বিষয়গুলি তোমরা যেটি ক্লাসগুলি হয় সেটা অনুসরণ করবে এবং পড়বে বাসায়। পড়ার বিকল্প নেই, শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষা নিতে হবে। তুমি যখন অলস সময় কাটাবে, তোমাকে অলসতা, ব্রেন অলস হয়ে যাবে, তখন লেখাপড়া থেকে তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে। কোনো কাজে যদি জড়িত না থাকো তখন তোমার সেই কাজটা ভালো লাগবে না, অলসতা তোমাকে ধরে পড়বে। তাই সেই অলসতা দূর করতে হবে তোমাদেরকে এবং নিয়মিত পাঠদান করতে হবে, বাসায় লেখাপড়া করতে হবে। ধন্যবাদ। সকলে ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করে আজকে অনলাইন ক্লাস শেষ করছি।